আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা একটি রকেট অ্যাকাউন্টে বিল পেমেন্ট করবেন। আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন খুব সহজে। আপনার বিকাশে একটা বিল পেমেন্ট করতে 5, 10 এবং 15 টাকা খরচ নেয়, কিন্তু নগদে আপনার 2.5 টাকা, 5 টাকা এবং 7.5 টাকা পর্যন্ত খরচ নিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের বিকাশ থেকে নগদই উত্তম আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনারা রকেট দিয়ে কারেন্ট বিল দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি আমার রকেট অ্যাকাউন্টে চলে আসলাম। তো রকেট অ্যাকাউন্টে আসার পরে আপনারা যদি নিচে স্ক্রল করেন তাহলে এখানে দেখবেন পল্লী বিদ্যুৎ লেখা। তো আমি পল্লী বিদ্যুতে ক্লিক করলাম। তো পল্লী বিদ্যুতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে পল্লী বিদ্যুৎ এবং বিলার আইডি দেওয়া আছে 1030। তো আপনার যদি বিলার আইডি চায় তাহলে আপনারা বিলার আইডি ব্যবহার করবেন। তো এখানে আপনারা যে কোনো একটা কাস্টমার SMS নাম্বার দিবেন। কাস্টমার SMS নাম্বার যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে আমি আপনাদের কাস্টমার SMS নাম্বার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে একটা আমি কাস্টমারের SMS নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি এই ছোট কাগজে। তো আপনারা এই কাগজটি যারা কারেন্ট বিল দেন তারা সংগ্রহ করবেন এবং আপনার এই কোডটি ব্যবহার করবেন। তো আমি একটা কোড তুলতেছি। তো দেখুন আমি একটা কোড তুলেছি। তো এই কোডটা তোলার পরে এখন আপনারা এখানে ক্লিক করবেন এবং যে মাসের বিল দেবেন সে মাসে এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে এপ্রিল মাসের বিল সিলেক্ট করলাম। আর আমার সম্ভবত এপ্রিল মাসের বিল এগুলা পেড করা শেষ। শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রতি সিলেক্ট করলাম এবং এখানে যদি আপনার নিজের হয় তাহলে আপনি এখানে সেভ ইউজ করবেন এবং এটা যদি আপনার কাস্টমার যদি এটা আপনার কাস্টমার দোকান থেকে করেন, আপনারা সেল করেন, তাহলে আপনারা এখানে দেবেন আদার্স, কারণ এগুলা সব গ্রাহকদের নাম্বারের বিল পেড করার জন্য অবশ্যই এখানে একটা নাম্বার প্রয়োজন হবে। বর্তমান কাগজে কিন্তু নাম্বার দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আপনার এখানে দেখুন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারের লিস্ট দেওয়া আছে। তো আমরা এখানে চাইলে আমরা এখানে ক্লিক করে আমরা যে কোনো নাম্বার এখান থেকে ব্যবহার করতে পারি। তো আপনার এখান থেকে যে কোনো একটা নাম্বার ব্যবহার করলেই হবে, আপনাদের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র একটা নাম্বার ব্যবহার করার জন্য এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে। তো আগের বিদ্যুৎ বিলগুলোতে এখানে নাম্বার শো করতো আপনার কাগজগুলোতে, কিন্তু বর্তমান পল্লী বিদ্যুতে কোনো কাগজে নাম্বার শো করে না। তো এর জন্য আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে যে কোনো নাম্বার ইউজ করে নেবেন। তো আমি আমার এই কন্ট্যাক্ট নাম্বার থেকে যে কোনো একটা নাম্বার ইউজ করে নিলাম। তো ধরুন এখান থেকে আমার নাম্বারে আমি ইউজ করে নিলাম। দেখুন আমার নাম্বার ইউজ করার পরে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে মেসেজ ফ্রম পল্লী বিদ্যুৎ অলরেডি পেড, থ্যাংক ইউ। তো এখানে আমি এটা ইউজ করার মাধ্যমে এখানে দেখলাম যে এই পল্লী বিদ্যুৎটা ব্যবহার করা হয়ে গেছে, মানে পেড করা হয়ে গেছে। আমি যতটুকু দেখালাম এখানে আপনার শেষে যদি আপনারা পিন নাম্বার ব্যবহার করেন এবং ক্লিক করে ধরে রাখেন তাহলে আপনার পল্লী বিদ্যুৎটি পেড হয়ে যাবে কোনো সমস্যা ছাড়াই। তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ বিল আপনারা যতগুলো ইচ্ছে হয় ততগুলো দিতে পারবেন, কারণ আপনারা যেহেতু একটা দোকানে পল্লী বিদ্যুৎ দিবেন সেহেতু আপনার যতগুলো ইচ্ছে ততগুলোই দিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আপনি পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।